এবং আমাদের যে বাংলাদেশের নর্থ রিজিয়ন যেটা আমরা বলি মানে সিলেটের নর্থে, আমাদের ঠিক তার উপরে আছে আমাদের ইউরেশিয়ান প্লেট। ইউরেশিয়ান প্লেটটা মুভ করতেছে সাউথে। এই যে দুইটা প্লেট, এই দুইটা প্লেট কি হচ্ছে, এই দুইটা প্লেট একটা প্লেট আরেকটা প্লেটের ভিতরে আসলে ঢুকে যাচ্ছে, কলয়েড হয়েছে, হ্যাঁ, সাবডাক্ট হয়েছে। তো এই যে এই কারণে দুইটা প্লেট এখানে সাবডাক্ট হওয়ার কারণে এই অঞ্চলটা এমনি ভূমিকম্প প্রবণ। এছাড়া বাংলাদেশের পূর্ব দিকে এদিকে আছে আমাদের মায়ানমার সাবপ্লেট বলে, তো মায়ানমার সাবপ্লেটটাও এখানে একটা আরেকটা প্লেটের ভিতরে এখানেও এটাও সাবডাক্ট হয়েছে। এছাড়া বাংলাদেশের উত্তরে আপনারা জানেন যে সবাই ডাউকি ফল্ট আছে, এবং আমাদের পূর্ব দিকে এদিকে আছে মায়ানমারের সেগাইন ফল্ট, এছাড়া আমাদের মধুপুর ফল্ট। এই যে একটা জিওলজিক্যাল একটা আমাদের অবস্থান, এই অবস্থানগত কারণে কিন্তু বাংলাদেশ একটা ভূমিকম্প মানে আপনি ঝুঁকির মধ্যে বলেন বা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আমরা আছি। এবং হিস্ট্রিক্যালিও যেটা আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশ এবং বাংলাদেশের চারপাশে বড় বড় মাত্রার ভূমিকম্প হয়েছে, এবং এই ভূমিকম্পগুলো একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আমাদের বড় ভূমিকম্প আসলে রিজিয়নে নেই। সো যেরকম বিশেষজ্ঞরা বলে, সবাই যেটা বলে যে একটা বড় ভূমিকম্প হলে এর একটা রিপিট টাইম থাকে, এটা 100 বছর 150 বছর বা 200 বছর পর আবার ওই অঞ্চলে একটা বড় ভূমিকম্প হয়। এইসব বিবেচনায় কিন্তু আমাদের এই বাংলাদেশ আমরা ভূমিকম্প ঝুঁকিতে আছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।